সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি সহকারী শিক্ষক, আমি মাকসুদা পারভিন, সহকারী শিক্ষক, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রথম অধ্যায়ের 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে এসো আমরা শুরু করি। আর আজকে তোমরা এই পাঠ শেষে শিখতে পারবে জ্ঞানী 21 শতকে পৃথিবীর মূল সম্পদ উক্তিটি তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং 21 শতকের বিশ্বে বেঁচে থাকার প্রয়োজনীয় দক্ষতাগুলোও তোমরা চিহ্নিত করতে পারবে। তাহলে এসো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। 20 শতকের সম্পদ বলতে আমরা কি বুঝি? তাহলে এসো আমরা একটি ছবি দেখি, দেখলেই আমরা বুঝতে পারব। এখানে দেখো দুটি দৃশ্য এসেছে। এগুলো হলো কি কৃষি সম্পদ, আর কৃষি সম্পদের মধ্যে এগুলো ধান, গম ইত্যাদি। তাহলে কৃষি সম্পদের মধ্যে কি পড়ে? ধান, গম ইত্যাদি, মানে আরও আছে। আর খনিজ সম্পদের মধ্যে পড়ে দেখো এখানে আছে খনিজ তেল, গ্যাস, কয়লা, বাঁশ। শিল্প সম্পদে পড়ে বাঁশ ও বেত শিল্প, পোশাক শিল্প, জাহাজ শিল্প। তাহলে এই গেল 20 শতকের সম্পদ। কিন্তু 21 শতকের সম্পদ হলো কি? জ্ঞান। এর কারণ কি? তাহলে এসো আমরা এই নিয়ে আলোচনা করি। বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে। পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্যও নয়। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। তার কারণগুলো কি আমরা জানি? তার কারণগুলো হলো মানুষ শুধু জ্ঞান অন্বেষণ করতে পারে, মানুষ জ্ঞান ব্যবহার করতে পারে, মানুষ জ্ঞান সৃষ্টি করতে পারে। পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতেই মানুষের চিন্তা ভাবনার জগৎটি পাল্টে দিয়েছে। পৃথিবীর মানুষ এখন 21 শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা সবাই অনুভব করতে পারছি 21 শতকের পৃথিবীটা আসলে জ্ঞান ভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। আর 21 শতকের এই যে জ্ঞান ভিত্তিক এবং অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে, এরও দুটি বিষয় প্রাধান্য পাচ্ছে। আর সেই দুটি বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন এবং অপরটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। এর দুটি বিষয় ত্বরান্বিত হওয়ার পেছনের কারণটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যে কোনো দেশের ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই যে দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে। ছবিতে অনেকগুলো তার, মনে হচ্ছে অনেকগুলো তার চতুর্দিকে ছড়িয়ে গেছে। মাঝখানে লাল একটা বিন্দু আমরা দেখতে পাচ্ছি। এই যে লাল বিন্দুটা, এখন দেখো এখান থেকে কি হয়। দেখো এখন একটা মানুষ থেকে অনেকগুলো মানুষে পরিণত হয়েছে। আমরা যদি প্রথম মানুষটিকে বাংলাদেশ হিসেবে ধরি, তাহলে আর বাকি মানুষগুলো বাংলাদেশেরই, কিন্তু তারা পৃথিবীর বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তারা যেখানে আছে সেই অংশটুকুই বাংলাদেশ। এক অর্থে বাংলাদেশের সীমানা ছড়িয়ে গেছে। আবার বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে। আন্তর্জাতিকতা এখন এই নতুন পৃথিবীর অলিখিত নিয়ম।
আমরা জানি পৃথিবীর মানুষকে একসময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো। এখন এখানে দেখো আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে খরা আর একটি হচ্ছে বৃষ্টি। তাহলে একসময় বেঁচে থাকার জন্য প্রকৃতির অনুকম্পার উপর আমাদের নির্ভর করতে হতো, কিন্তু এখন বিভিন্ন রকম যন্ত্র আবিষ্কার হওয়ায় আর আমাদের প্রকৃতির উপর নির্ভর করতে হচ্ছে না। অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল একসময় তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এখন 21 শতকে যখন জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে তখন আবার সেই একই ব্যাপার ঘটছে। যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশ নেবে তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে। তোমরা চিন্তা করো বা একটু ভাবো যে যখন পৃথিবীর যেভাবে যে অংশে উন্নতির ছোঁয়া লাগে এবং যারা সে উন্নতির সাথে সম্পৃক্ততা রেখে সাথে সাথে এগিয়ে চলে তারাই কিন্তু আধুনিকতার ছোঁয়ায় বা আধুনিকতার স্পর্শে চলে আসে। যখন শিল্প বিপ্লব হয়েছিল এবং যারা শিল্প বিপ্লবের অংশ নিয়েছিল তখন তারাই এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এখন 21 শতকে এসে যখন জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে তখন আবার সেই একই ব্যাপার ঘটছে। যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশ নিয়েছে বা নেবে তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করছে বা করবে। এই নতুন বিপ্লবে অংশ নিতে হলে বিশেষ এক ধরনের প্রস্তুতি নিতে হবে। তুমি যে কাজটা যখন করো না কেন তার জন্য একটি প্রস্তুতির প্রয়োজন আছে। তুমি যখন পড়তে বসবে তখন যদি তোমার সামনে বই, খাতা, কলম এগুলো না থাকে তাহলে তুমি কিভাবে পড়াশোনা করবে? তাহলে তোমাকে এই ব্যবস্থাটা করতে হবে যে আমি এখন পড়তে বসবো এবং তার জন্য আমার একটা প্রস্তুতির প্রয়োজন আছে, এবং সেই প্রস্তুতিটা হবে অবশ্যই আমার সাথে বই থাকতে হবে, খাতা কলম এসব থাকতে হবে। না থাকলে তো তুমি পড়তেই পারবে না। তাহলে সব কাজেরই কিন্তু একটা প্রস্তুতি থাকে। তুমি যখন স্কুলে আসবে তখন তার জন্য তোমার একটা প্রস্তুতির প্রয়োজন আছে। তুমি স্কুলে আসবে, স্কুলের ড্রেস পরবে, স্কুলের জুতো পরবে, স্কুল ব্যাগ নিবে, সাথে ব্যাগে বই সব কিছু নিয়ে নেবে। এটাও কিন্তু এক ধরনের প্রস্তুতি। তুমি হঠাৎ করে বাসা থেকে বের হলে আর স্কুলে চলে আসলে সেটা তো তোমার স্কুলে আসা হবে না। তাহলে প্রত্যেকটা কাজের জন্যই একটা প্রস্তুতির ব্যাপার আছে। ঠিক তেমনি এই নতুন বিপ্লবেও যদি তুমি অংশ নিতে চাও তার জন্য তোমার প্রস্তুতির প্রয়োজন আছে, আর সেটি অবশ্যই তোমাকে অনুভব করতে হবে। যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই তাহলে সেগুলো দেখো 21 শতকের সুনির্দিষ্ট দক্ষতাসমূহ। এখানে আছে পারস্পরিক সহযোগিতার মনোভাব। অবশ্যই তোমার পারস্পরিক সহযোগিতার মনোভাব থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শিতা। কোনো কাজ বা কোনো সমস্যা যদি তোমার সামনে আসে এবং তখন যদি তুমি ভয় পেয়ে যাও এবং পিছিয়ে যাও তাহলে কিন্তু কখনোই তুমি সেই সমস্যাটাই সমাধান করতে পারবে না। তোমাকে সমস্যাটা সমাধান করার জন্য তোমাকে চিন্তা ভাবনা করতে হবে এবং তার জন্য বিশ্লেষণী চিন্তা তোমাকে করতে হবে। তাহলেই তুমি এই সমস্যার সমাধানে পারদর্শী হয়ে উঠবে। আর বিশ্লেষণী চিন্তন দক্ষতা সেটা অবশ্যই তোমাকে
কোনো সমস্যা আসলে সেটাকে তোমাকে বিশ্লেষণ করতে হবে, ভাবতে হবে, তাহলেই তুমি সেই দক্ষতাটা অর্জন করতে পারবে। সৃজনশীলতা মানে তো সৃষ্টি করা, তাই না? সৃজনশীল মনোভাব তোমার মধ্যে অবশ্যই থাকতে হবে, সৃষ্টির মনোভাব তোমার মধ্যে থাকতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের পারদর্শিতা। তুমি যদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে পারদর্শী না হও, তাহলে তুমি এই 21 শতকের সুনির্দিষ্ট দক্ষতাসমূহ তুমি অর্জন করতে পারবে না। যোগাযোগ দক্ষতা, আরেকটা হলো সুনাগরিকত্ব। অবশ্যই তোমাকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একজন সুনাগরিকের পক্ষেই সম্ভব এই দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে উন্নত শিখরে, উচ্চ শিখরে তুমি পৌঁছতে পারবে। অবশ্যই তোমার মধ্যে সেই সুনাগরিকতার দক্ষতাগুলো থাকতে হবে। সত্যি কথা বলতে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতার সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা পারদর্শিতাটা। এই প্রয়োজনীয় দক্ষতা হিসেবে খুব দ্রুত স্থান করে নিচ্ছে। 21 শতকে টিকে থাকতে হলে সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে। এই প্রাথমিক বিষয়গুলো জানা থাকলেই একজন এটি ব্যবহার করে তার বিশাল বৈচিত্র্যের জগতে প্রবেশ করতে পারবে। একজন শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত 21 শতকের পর্যন্ত সে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য সংযোজন, তথ্য মূল্যায়ন ও নতুন তথ্য সৃষ্টি, এই জিনিসগুলো, এই প্রযুক্তিগুলো তার আয়ত্তে চলে আসবে, তখনই তিনি এই ব্যবহারের সুবিধাগুলো পাবেন। এই দক্ষতা অর্জন করতে না পারলে সে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে জ্ঞানভিত্তিক সমাজে স্থান করে নিতে পারবে না। তাহলে তোমরা দেখো এই দক্ষতাগুলো, এই প্রযুক্তিগুলো কতটা গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরাও এই দক্ষতাগুলো অর্জন করবে এবং এই প্রযুক্তি ব্যবহারের সুবিধাগুলো তোমরা কাজে লাগাতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে তো আমি এটুকু পড়িয়ে দিলাম, বাকি তোমরা এটা বাসায় আর একটু ভালো করে পড়ে নেবে, তাহলে তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সবাইকেই ধন্যবাদ।